মেয়েদের ওডিআই ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে আর এই টুর্নামেন্টের হোস্ট হচ্ছে ভারত আর শ্রীলঙ্কা। ভারত তাদের সবকটা ম্যাচ একটা বাদ দিলে মানে পাকিস্তানের সাথে ম্যাচটা বাদ দিলে বাকিগুলো সব ভারতেই খেলবে, আর শ্রীলঙ্কা তাদের দুটো ম্যাচ বাদ দিলে বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই খেলবে। স্টার যাদের কাছে এই টুর্নামেন্টের স্ট্রিমিং রাইটস আছে, মানে সমস্ত আইসিসি টুর্নামেন্টের রাইটস তো তাদের কাছেই থাকে, তারা ভারতীয় দর্শকদের জন্য কিছু এই ইকুয়ালিটি এবং দেশভক্তির চূড়ান মেশানো অ্যাডস তৈরি করেছে এবং এই ভারতের ক্রিকেট ফ্যানদের মুখে চামচ দিয়ে গেলানোর চেষ্টা করছে। এই অ্যাডে তারা বলছে যে আমরা মানে ভারতের ক্রিকেট ফ্যানেরা যখন 18 নম্বর জার্সিধারী বিরাটকে দেশের হয়ে খেলার সময় ফুল সাপোর্ট করি, তখন এই সেম নম্বরের জার্সি স্মৃতিকে কেন সাপোর্ট করব না। একদম সঠিক কথা, কিন্তু এই সেম ইকুয়ালিটির লজিক দিয়ে ভাবলে একটা প্রশ্ন মাথায় আসে যে যখন ভারতের মেন্স ক্রিকেট টিম ইন্ডিয়াতে কোনো আইসিসি টুর্নামেন্ট খেলে তখন তাদের ম্যাচগুলো কোথায় হয়? গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, অথবা ওয়াংখেড়ে স্টেডিয়ামে, ইডেন গার্ডেন্সে, চিপকে। কিন্তু ওমেন্স ক্রিকেটের এই ম্যাচগুলো ভারতে কোথায় হবে? আসামের গুয়াহাটিতে, ভাইজ্যাকে, মুম্বাইতে খেলা হবে, কিন্তু ওয়াংখেড়েতে না, নাভি মুম্বাইতে ডিওয়াই পাটেল স্টেডিয়ামে। আর এই ভেনিউগুলো কে ডিসাইড করে? হোস্ট নেশনের ক্রিকেট বোর্ড মানে বিসিসিআই। তো বিসিসিআইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে ইকুয়ালিটি, ওমেন্স ক্রিকেটকে প্রায়োরিটি দেওয়া, এগুলো কি শুধু ভারতের ক্রিকেটের দর্শকদেরই করতে হবে? বিসিসিআইয়ের কি কোনো দায়িত্ব নেই? ওয়াংখেড়ে বা ইডেন গার্ডেন্স এই মাঠগুলোতে ম্যাচ রাখলে, যেগুলো শুধু ভারতে না ওয়ার্ল্ডে ফেমাস, তাহলে আরও অনেক বেশি লোক খেলা দেখতে আসবে এবং উমেন্স ক্রিকেটটা আরও বেশি পরিচিতি পাবে বলে আমার মনে হয়।